কর্তব্য আমাকে করতেই হবে। একবার যখন প্রমাণ পেয়েছি তখন প্রকাশ বালকটা আর অনির বাচ্চাটাকে কখনোই ছেড়ে দেব না। দরকার হলে এনকাউন্টারে গুলি করে মারবো। স্যার, ওদের গোদাম তন্ন তন্ন করে মজা হচ্ছে, ওদের তিনজনে কাউকেই পাওয়া যায়নি। সে কি, তিনজনের কাউকেই পাওয়া যায়নি? না স্যার, আবার ওদিকে মানস বাবু জানিয়েছেন ওর বোনকে আর বাবাকে কারা যেন অপহরণ করে নিয়ে গেছে। কি বলছেন কি? ঠিকই বলেছে দারোগা বাবু। এ কি আপনি? হ্যাঁ আমি একটা ভালো কাজ করতে এলাম। জানেন, রাজশেখর বাবু আর তার মেয়েকে আটকে রেখেছে পোকা। পোকা? কিন্তু কোথায় থাকতে পারে ওরা? দিঘির পারে পুরো বাড়িতে ওদের আটকে রেখেছে। আপনি গিয়ে তাদের ওদের বাঁচান। ওহো, বহু দেরি হয়ে গেল। এই যে আপনারা পড়শিয়ে বাড়িটা ঘেরার ব্যবস্থা করুন, আমি আসছি। এতদিন আমি একটা মহৎ কাজ করলাম দারোগা বাবু। কুচিন্তার বয়ে আমি আচ্ছন্ন হয়েছিলাম। আপনি আমাকে অ্যারেস্ট করুন দারোগা বাবু। তা কি করে সম্ভব? সম্ভব দারোগা বাবু, সম্ভব। বিবেকদের আমি অনেক ক্ষতি করেছি, অনেক কাঁদিয়েছি, তাই আমি প্রায়শ্চিত্ত করতে চাই। দেখুন, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই যথেষ্ট। কিন্তু আপনার এই অবস্থা। প্রকাশ আমাকে মারধর করে আমার সম্পত্তি আত্মসাৎ করে নিয়ে আমাকে রাস্তায় ভিখারি বানিয়ে দিয়েছে। ও, বুঝেছি। তবে আইন ওকে কখনোই ছেড়ে দেবে না। দারোগা বাবু, ওকে বাঁচিয়ে রাখবেন না। ও আমার ছেলে বলে বলছি না। ওর মতো শয়তান বেঁচে থাকলে এই গোটা সমাজ অন্ধকারে রেখে যাবে। আপনি? হ্যাঁ, আরে বিন্দু বাবু, মানুষকে কাঁদিয়ে অসহায় করে কখনই সুখ পেতে পারে না প্রকাশ। তার যে ভগবানের পূজা মানে সব মিথ্যা হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, প্রকাশকে আমি কঠিন শাস্তির মুখে ফেলবই। ওর শয়তানির খেলা এবার শেষ। ও বাবা, বলো তুমি আমাকে ক্ষমা করে দিও। চিরকাল মানুষের ক্ষতি করে যে আমি পাপ করেছি, তাতে আমি ক্ষমার অযোগ্য। তবু আমি দেবেনের বইয়ের কাছে ক্ষমা ভিক্ষা চাইবো। তারপর ভগবান তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো, মাথা পেতে নেবো। আমাকে ধরা তো সহজ নয়। অফিসারের বাচ্চা শালা ভেবেছিল আমাকে ফাঁদে ফেলবে। আজ শালাকে উপরে পাঠাবার সময় এসে গেছে। কিন্তু তার আগে তোকে যে ওপরে পাঠাবার সময় হয়ে গেছে। আমার পাগলামি করছিস? যাবে এখান থেকে, পাগল কোথাকার। এই পাগলটাই তো তোর মৃত্যুর ঘন্টা বাজাবে। হ্যাঁ, তোর জীবনের ঘড়িতে এখন কটা বাজে ভালো করে চেয়ে দেখ। তোর অন্তিম সময় এসে গেছে। নে নে, এই পাগল, ছুরি ফেল বলছি। ভয় পাচ্ছিস না? হ্যাঁ, ওই দেখ, ওই দেখ, জম তোর সামনে এগিয়ে আসছে। নে নে, মৃত্যুর ঝুলে নিয়ে এগিয়ে আসছে। নে, এই ঠাকুর, একদম এগুলো বলছি। আমার ছুরিটা যে কোথায় রাখলাম আর তুই কিছুই খুঁজে পাবি না, কারণ যে তুই শয়তান। ওই দেখ মৃত্যু পাখিটা বারবার তোকে ইশারা করছে, বলছে কাছে আয়। নে নে, মারার জন্য প্রস্তুত হ। আমার সোনামণিকে তোরা যেভাবে অত্যাচার করে গুলি করেছিলিস, আমি তার বদলা নেবো। নে নে। শয়তানকে আমি কিভাবে শেষ করে দিয়েছি। ওরে ওরে, তুই আর কাঁদিস না। আমি এখনো ওই দুটো শয়তানকে শেষ করবো। তুই অপেক্ষা কর মা, তুই অপেক্ষা কর, অপেক্ষা কর।
দাদা, বৃষ্টির চোখের জলের দিকে তাকিয়ে আমি ওর ভালোবাসাকে ত্যাগ করতে পারলাম না দাদা। এতে যদি তোমার দেওয়া আদর্শের কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও দাদা। আবার তুমি কাঁদছো ঠাকুরপো? ভগবান তোমার চোখে কত জল দিয়েছে তুমি বলতে পারো? চোখের জলের ফোঁটাতেই তো আমি এখন আমার দাদাকে দেখতে পাই বৌদি। ঠাকুরপো, তুমি আর কেঁদো না। তুমি আর মানে কি যে আমার এখন ভরসা গো। তোমার এই ভালোবাসার বাঁধন যেন আমাকে চিরকালে এইভাবেই বেঁধে রাখে। ঠাকুরপো, বিবেক, বিবেক, হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে বিবেক, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মানুষ? বিবেক, বিবেক, আমার বাবা আর আমার বোনকে দিঘির পরে পুরো বাড়িতে আটকে রেখে দিয়েছে। কারা মানুষ? মালতটা আর প্রকাশ। না, কাকা বাবু আর বৃষ্টির ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। আমার ভালোবাসাকে আমাকে রক্ষা করতেই হবে। হ্যাঁ রে বিবেক, হ্যাঁ, অরবিন্দ ওর কাছে খবরটা পেয়ে আমি ছুটে দিতে এলাম। তাহলে কি বিবেককে টাকা চুরি দায়ে ওই প্রকাশে ফাঁসিয়েছিল? হ্যাঁ, অবশ্যই। আর এখন বাবাকে আর বৃষ্টিকে আটকে রেখে নতুন কোনো প্ল্যান করছে। না, না না, এ হতে পারে না। তুমি বৃষ্টির কোনো ক্ষতি হতে দিও না ঠাকুরপো। তোমার ভালোবাসাকে তুমি বাঁচাও। বিবেক, বিবেক, তুই এখনই চল। বিবেক, বিবেক, তুই এখনই চল, না হলে আমরা ওকে বাঁচাতে পারবো না। না। আমার বাবা আর বোন তোরা মেরে ফেলবে বিবেক। না, এ আমি হতে দেব না। বৃষ্টি আমার ভালোবাসা, ওকে আমি হারাতে পারবো না। চল মানুষ, চল। চল। শয়তান, তোমার মনে যে এত পাপ ছিল তো আমি জানতাম না, আমি জানতাম না। সেই জন্যই তো ছলে বলে কৌশলে আমি এতদিন ধরে আপনার বিশ্বাস অর্জন করেছি। কিন্তু তুমি কিন্তু ভুলে যেও না যে আমাদের এইভাবে আজকে রাখলে দাদা, বিবেকদা আর অরবিন্দ বাবু কেউ কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। হ্যাঁ, তাই নাকি? ছেড়ে কথা বলবে না? আরে সেই জন্যই তো কাকা বাবুকে দিয়ে এই দলিলটাতে একটা সুন্দর অটোগ্রাফ করিয়ে নেব, আর তোমাদের কারখানাটা চলে আসবে আমার হাতির মুঠোয়। ভুলে যাও প্রকাশ। কি যে বলেন না আপনি মায়েরি। এই এই নিন, এই কাগজটা নিন। না না বাবা না, এই কাগজে তুমি কিছুতেই সই করবে না বাবা, কিছুতেই না। না, আমি মরে গেলেও করবো না। আমি তো পুলিশে দেবো। পুরি বাবা রে বাবা, বাবা 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 বাবা। আমাকে পুলিশে দেবে? পুলিশ? আপনি কেন ভুলে যাচ্ছেন কাকা বাবু? এখানে আপনার এই অতি সুন্দর তুলতুলে মেয়েটা উপস্থিত আছে। বলছি কেন এই মেয়েটার আপনি ইজ্জতটাকে হারানোর ব্যবস্থা করছেন? প্রকাশ, শয়তানের চরম সময় তুমি ছাড়িয়ে যাচ্ছ কিন্তু। বাবা বাবা, তোমাকে আমার দিবি বাবা, ওই কাগজে তুমি কিছুতেই সই করবে না। একদম কোনো কথা বলবি না, না হলে তোর আমি এমন অবস্থা করব যে এই দুনিয়ার কাউকে তোর মুখটা তুই দেখাতে পারবি না। प्रसाद बाबू, ये लड़कीटा कुछ गड़बड़ करছে। আরে দেখতেই তো পাচ্ছেন। अरे मैडम, ये खूबसूरत जिस्म का ख्वाब ना की। তবে রে, তবে রে যা। বাবা বাবা, এরা যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, এই দলিলে তুমি কিছুতেই সই করবে না। করবে 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 করবে, নিশ্চয়ই সই করবে। আরে কাকাবাবু, সইটা করে দিন না। কেন আমাকে শুধু শুধু কাদা ঘাঁটতে বাধ্য করছেন? হ্যাঁ, ये बगीचा तो झपका झपकी बहुत ज्यादा है प्रसाद बाबू, इसका गुस्सा कुछ ठंडा कर दीजिए।
আরে দেখতে তো পাচ্ছি যে সোজা বলে কাজ হবে না, আঙুলটা আমাকে দেখাতেই হবে। বৃষ্টির লজ্জা মাত্রটাকে আমি এক মুহূর্তে ভ্যানিশ করে দেব, সেটা আপনি চোখের সামনে দেখতে পারবেন। তোরা কর গাঙ্গুলি। না প্রকাশ আমি সই করে দিচ্ছি তো, আমি সই করে দিচ্ছি। এই তো ভালো ছেলে, গুড বয়ের মতন কাজ করছে। বাবা বাবা এ তুমি কি করলে? বাবা এ তুমি কি করলে? তুই চুপ কর মা, আমি তো তোকে হাত চাই না। বাবা এই স্ট্যাম্প পেপারে সই মানেই পুরো সম্পত্তিটা এবার আমার হাতের মুঠো। আরে প্রকাশ বাবু এখনো যে একটা কাম বাকি আছে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, কাজটা তো বাকি আছেই। বৃষ্টির সাথে আজকে আমার সোহাগরাত কাকা বাবু, আপনি আপনি এখানে থাকবেন না। এই আপনি দয়া করে এখান থেকে চলে যান। এই বৃষ্টির সাথে আমি আজকে এই রাত বানাবো। এত শয়তান, বেঈমান বিশ্বাসঘাতক। ওরে বাবারি, এই কোথায় গেলি রে সব? হ্যাঁ, আয় না রে বাবা, এই বুড়োটাকে এখান থেকে নিয়ে যা, নাহলে ওর মেয়েটার আমি এখান থেকে। আরে বাবা, তো বুড়োটাকে চোখের সামনে দেখবে নাকি? যা যা, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। না আমি তোমার কাছে হাত জোড় করছি, যদি প্রয়োজন হয় আমি তোমার পায়ে ধরতে রাজি আছি। দয়া করে আমার বাবাকে এখান থেকে নিয়ে যেও না, দয়া করে আমার বাবাকে ছেড়ে দাও। আরে আমার বুকে তুমি তোরা দাও সুন্দরী, তোমার এই নবাদুর দেহটাকে ভোগ করার জন্য আমি বহুদিন থেকে প্রতীক্ষায় দিন করছি। এসো এসো সুন্দরী, এসো, আমার বুকে ধরা দাও। খবরদার জানোয়ার, ছি, এত জঘন্য তোমার চরিত্র। তুমি এই সম্পত্তিটাকে নিজের হাতে বাজেয়াপ্ত করেও আবার আবার তুমি আমার এত বড় সর্বনাশ করতে চাও শয়তান। সাবধান, সাবধান প্রকাশ। না আমি যাবো না, আমি নিয়ে যাবো যা না। নিয়ে যা নিয়ে যা, ওকে এখান থেকে নিয়ে যা। তুই শয়তান বেটাকে তুই নষ্ট করবি না। সাবধান প্রকাশ, আর এক পাও এগোবার চেষ্টা করবে না। বিবেকটা, তুমি এসেছো বিবেকটা, আমাকে বাঁচাও বিবেকটা, আমাকে বাঁচাও এই শয়তানের হাত থেকে তুমি আমাকে प्रकाश বাঁচাও। बाबू, ये लैला की मजनू कहाँ से आ गई? আসবে না, এই যে ভালোবাসার টান মালত্রা। প্রকাশ, তোমার শয়তানির খেলা এবার শেষ। তোমাকে একদিন বলেছিলাম না যে হিংসা দিয়ে জোর করে কোনো কিছু আদায় করা যায় না, ভালোবাসা দিয়ে তা লাভ করতে হয়। ভালোবাসা, বিবেক কিরকম জ্ঞান দিচ্ছে দেখুন। এবার যে তোর খেলাটাকেই আমি শেষ করে দেবো রে বিবেক, তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমি ওর ওই নরম শরীরটাতে আমি আমার হাত বসিয়ে দেবো। ওদের রক্ষাকর্তা হিসেবে আমি আছি, আমি আছি। শয়তান, শয়তান, তুই কি ওদেরকে এখান থেকে সরাবি রে? এই দেখ, ভালো করে চেয়ে দেখ, আমার ছুরিতে যে এখন অনেক ধার আছে। যা যা রে বিবেক, যা 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 যা, যা রে বৃষ্টিমা, তোর বাবাকে এই বন্ধ ঘর থেকে তোরা উদ্ধার কর। যাচ্ছি বাবা ঠাকুর, আমাদের ভালোবাসাকে আজ তুমি রক্ষা করলে, তোমাকে আমি চিরকাল মনে রাখবো। বৃষ্টি, চলো বৃষ্টি। এই রে, এবার বল কাকে আমি মারবো, বল কাকে আমি মারবো। তুই সেদিন প্রকাশ অত্যাচার করেছিল আর তুই খুব এসেছিলিস, তাই না? হ্যাঁ হ্যাঁ,
এবার তোর পালা। বল বল, ওই মহাকাল পাখিটা আবার ডাকছে ঠিক তোর মাথার উপর। যে দেখ দেখ। দেখ আমি প্রতিশোধ দিচ্ছি। বিবেক, পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। না বুঝি তোমাকে আমি অনেক অপমান করেছি। দুঃখ করবেন না কাকাবাবু, যা হবার তা তো হয়েই গেছে। আপনাকে ওনাদের হাত থেকে বাঁচাতে পেরেছি, এটাই বড় কথা। তোমার মন যে কত বড় আমি আগে বুঝিনি বিবেক। সত্যি বৃষ্টি মানুষ ঠিকই বলতো। আমরা তো তোমাকে আগাগোড়া এই কথাই বলে আসছি বাবা, যে বিবেক আর বৃষ্টি দাদা ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তুই লজ্জা পাবার কি আছে বৃষ্টি? কাকা বাবু, আপনার কাছে আমি একটা জিনিস ভিক্ষা চাইবো। থাক, আর বলতে হবে না। আমি জানি ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই তো? বাবা বিবেক, আমার এই পাগলি মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমার একমাত্র মেয়ে। তুমি একটু আগলে রেখো। কাকা বাবু, বৃষ্টি আমার কাছে নিজের বোনের মতন থাকবে। অত অত লজ্জা পাওয়ার কি আছে? তোরা মনোভাব করছিস যেন কিছুই জানিস না। দাদা তোর মাকে আমি কথা দিয়েছিলাম রে বৃষ্টি, তোকে আমি একটা সৌভাগ্য দান করে তবেই আমি শান্তি পাবো। আমি এখন যাই, আমার এখন অনেক কাজ আছে, অনেক। বৌদি চলো এবার আমরাও কেটে পড়ি। দেখছো না বিবেক আর বৃষ্টি আমাদের দিকে কেমন অস্বস্তি বোধ করছে। ও মানস, তুইও না? আমিও চাই, আমাকে আবার নতুন করে ঘর সাজাতে হবে। আমার নতুন করে ঘর সাজাতে হবে। বিবেক, বৃষ্টিকে তুই পেয়ে গিয়ে আবার আমাকে যেন ভুলে যাস না। হ্যাঁ, আমি এখন চলি রে। কি ব্যাপার আমার দিকে তাকিয়ে এরকম হা করে কি দেখছো? তোমার সৌন্দর্যকে সত্যি তুমি কত সুন্দর বৃষ্টি। আর তুমি? আমার স্বপ্ন। আর তুমি আমারই আকাশে তুমি